এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলার জন্য অনূর্ধ্ব-20 দলের ট্রাম্প কার্ড হতে পারেন বিতুসুক চাকমা। বিতুসুক চাকমা কিন্তু আমেরিকান প্রবাসী, সেইটা আপনারা সবাই জানেন, এবং উনি কিন্তু লাস্ট বাংলাদেশের মাটিতে লাতিন আমেরিকা সুপার কাপ যে টুর্নামেন্টটা হয়েছিল, যেখানে তিনটা দেশ বাংলাদেশ, ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই তিনটা দেশ মিলে কিন্তু আসলে একটা টুর্নামেন্ট হয়েছিল, যেখানে বাংলাদেশ দল বেশি একটা ভালো না করলেও কিন্তু এই টুর্নামেন্টে বিতুসুক চাকমা কিন্তু ভালো পারফরমেন্স করেছিল। এবং লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্টের খেলা দেখার পর কিন্তু ওই সময় অনেকে বলছিল যে বিতুসুক চাকমা হয়তো বা খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় দলে পর্যন্ত ঢুকতে পারে। মানে অনেকেই 23 দলে বলছিল, আবার অনেকেই বলছিল যে উনি হয়তো বা সরাসরি জাতীয় দলে ঢুকতে পারে ওনার যে পারফরমেন্স। যদিও উনি কিন্তু অনূর্ধ্ব-19 দলে আসলে ট্রায়াল দিয়েছিল এবং সেখানে কিন্তু উনি কোয়ালিফাই করেছিল এবং খুব শীঘ্রই কিন্তু উনি অনূর্ধ্ব-19 দলে খেলার কথা ছিল, এমনকি উনি খেলেছেও। তো সেইখান থেকে এখন যেই বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন, রুনান সুলেমান, ডেকলান সুলেমানকে তাদের যে ক্লাব ছাড়পত্র দিচ্ছে না, আর একদিকে ইব্রাহিম নওয়াজ উনি ইনজুরিতে পড়ে আসলে অলমোস্ট 1 বছরের জন্য বাহিরে। তো সেই জায়গা থেকে কিন্তু বাহুফে চাচ্ছে বাংলাদেশের যে অর্জিন আছে প্রবাসী ফুটবলারদেরকে আরও বেশি মানে খুঁজে নিয়ে আসার জন্য, এবং এশিয়ান কাপ বাছাই পর্বের যে ম্যাচগুলো আছে যেখানে বাংলাদেশ 3টা ম্যাচ খেলবে, সেই ম্যাচগুলো কিন্তু খেলানোর জন্য। এবং আপনারা সবাই জানেন অগাস্টের 31 তারিখ থেকে কিন্তু আসলে বাংলাদেশের ম্যাচগুলো শুরু হবে, যেখানে বাংলাদেশ 3টা ম্যাচ খেলবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি যেটা মনে করি, বিতুসুক চাকমার ম্যাচগুলো আমি দেখেছি, বিশেষ করে লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্টের যে ম্যাচগুলো হয়েছে, সেই ম্যাচে ওনার যে স্কেল দেখলাম এবং ওনার যে পারফরমেন্স দেখলাম, আমি মনে করি রুনান সুলেমান, ডেকলান সুলেমান যদি না খেলে, কোনো কারণে যদি না খেলতে পারে, তাহলে বিতুসুক চাকমা হতে পারে অনূর্ধ্ব-20 দলের ট্রাম্প কার্ড আমার কাছে মনে হইতেছে। কারণ ওনার খেলা আমার কাছে খুবই ভালো লাগছে। শুধু আমার কথা বললে ভুল হবে, যারাই ওই সময় আসলে ওনার খেলা দেখছে সবাই কিন্তু ওনার প্রতি ইমপ্রেসড। এবং আমি যেটা বললাম, অনেকে ওই সময় বলছে যে উনি হয়তো বা খুব শীঘ্রই মানে জাতীয় দলে ঢুকতে পারে। তো চিন্তা করে দেখেন, যেখানে ওনাকে নিয়ে জাতীয় দলের চিন্তা ভাবনা করা হইতেছে, সেইখানে অনূর্ধ্ব-20 দলের জন্য তো উনি ট্রাম্প কার্ড অবশ্যই হইতে পারে। তো আমি মনে করি বিতুসুক চাকমাকে একটা সুযোগ দেওয়া উচিত। এবং আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না, উনি আসলে লাতিন বাংলা সুপার কাপটা যখন খেলে গেছে প্রায় 1 বছর প্লাস, এখন পর্যন্ত উনি আমেরিকায় কোথায় আছে, কি করতেছে, উনি বয়সভিত্তিক দলে ঢুকতে পারবে কি না, নাকি অনূর্ধ্ব-19 দলে খেলবে, মানে কোনো জায়গায় ওনার কোনো নাম আমি চিহ্ন দেখতেছি না। কিছুদিন আগে চারজাতি টুর্নামেন্ট খেলতে গেল মালদ্বীপে, সেখানে কোনো প্রবাসী ফুটবলার নিল না, সেখানে কিন্তু বিতুসুক চাকমাকে নিতে পারতো। তো আমি একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না কেন বিতুসুক চাকমাকে এইভাবে অবহেলা করা হচ্ছে। যেহেতু উনি খুবই ভালো একজন ফুটবলার, ওনার মানে মান ভালো, উনি যদি সময় পায় বা সুযোগ পায় উনি ভালো করবে আমার যেটা মনে হয়। তো যাই হোক, আমি বাহুফের কাছে অনুরোধ করব যে অনূর্ধ্ব-20 দলের যেহেতু এখন খেলোয়াড়ের সংকট মানে হচ্ছে, যেখানে রুনান সুলেমান বা ডেকলান সুলেমান অনিশ্চিত, তারা নাও খেলতে পারে এমন অবস্থার মধ্যে আমরা আছি, এবং অলরেডি ইব্রাহিম নওয়াজ আসলে উনি দলের বাইরে আছে 1 বছরের জন্য। তো যেখানে বাহুফে নতুন নতুন ফুটবলার খুঁজতেছে এবং অনূর্ধ্ব-20 দলের জন্য ফুটবলার খুঁজতেছে সাব চ্যাম্পিয়নশিপ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলানোর জন্য, তো সেইখানে বিতুসুক চাকমাকে আসলে আমি মনে করি সুযোগ দেওয়া উচিত, এবং উনি সেটা মানে মানে পাওয়ার যোগ্যতা রাখে আমি যেটা মনে করি। তো আমি আসলে কি বলবো, কেন ওনাকে আসলে কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে না, কেন ওনাকে সুযোগ দেওয়া হচ্ছে না, সেটা বাহুফে বা যারা ফুটবল নিয়ে গবেষণা করে বা আসলে এই জিনিসগুলো নিয়ে যারা কাজ করে তারাই ভালো বলতে পারবে। তবে একজন সাধারণ ফুটবলার হিসাবে আমি বিতুসুক চাকমাকে আগেও সাপোর্ট করেছিলাম, কারণ ওনার খেলা দেখে আমি মানে ইমপ্রেসড হয়েছি ওনার উপর। উনি দেশের হয়ে ভালো কিছু করতে পারবে আমার যেটা মনে হয়। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমি বললাম অনূর্ধ্ব-20 দলের জন্য আসলে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলার জন্য ট্রাম্প কার্ড হতে পারে দলের হয়ে বিতুসুক চাকমা, ওনাকে সুযোগ দেওয়া দরকার অনূর্ধ্ব-20 দলে, বিশেষ করে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে। তো আমি যেই কথাগুলো বললাম সেটা যৌক্তিক বলছে কিনা, সঠিক বলছে কিনা, আপনাদের কি মনে হয়, বিতুসুক চাকমা আসলে কি অনূর্ধ্ব-20 দলে খেলার যোগ্যতা রাখে কিনা, বা উনি খেললে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের যে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো আছে সেখানে ভালো করতে পারবে কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।